ডোনাল্ড ট্রাম্পের এই নির্বাচনী ক্যাম্পেইন থেকে সরে দাঁড়ানো উচিত, সমাপ্তি টানা উচিত। 52%-এর বিশ্বাস এটাই। তিনি কনভিক্টেড ক্রিমিনাল যদি হন, তাকে যদি জেল জরিমানা ইত্যাদিও করা হয়, তারপরও তিনি দাঁড়াতে পারবেন এবং তিনি দাঁড়াতে বদ্ধপরিকর। তিনি কনভিক্টেড হওয়ার পরে, জেল জরিমানা দেওয়ার আগেই কনভিক্টেড হওয়ার পরে 24 ঘন্টায় $100 মিলিয়ন বেশি সম্ভবত তহবিল এসেছে। জরিপে আমরা দেখলাম, গতকালকের জরিপ যদিও, সেই জরিপে দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের গিলটি ভার্ডিক্টের পরে একটি ভোট জরিপ যারা অংশ নিয়েছে তাদের বড় একটি অংশ মনে করে যে ডোনাল্ড ট্রাম্পের এই নির্বাচনী ক্যাম্পেইন থেকে সরে দাঁড়ানো উচিত, সমাপ্তি টানা উচিত। 52%-এর বিশ্বাস এটাই। এর মধ্যে যারা ডাবল হেটার্স, অর্থাৎ প্রেসিডেন্ট জো বাইডেনকে ঘৃণা করে, ডোনাল্ড ট্রাম্পকেও ঘৃণা করে, পছন্দ করে না, দুজনকেই অপছন্দ করে, তারাও, তাদেরই একটি বড় অংশ 67% তারাও মনে করে যে ডোনাল্ড ট্রাম্পের সরে যাওয়া উচিত। এই আসলেই কি এটা প্রভাব পড়বে কিনা, সৈয়দ মাহমুদুল্লাহ, সংক্ষেপে? হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প সরে যাওয়া উচিত। জনমত জরিপের হলেও তিনি সরবেন। তার যে ব্যক্তিত্ব, তিনি অসুস্থ না হলে, বাধ্য না হলে সরবেন না। 1 2 নম্বর হচ্ছে ডেলিগেট যারা নির্বাচিত হয়েছে ইলেকটোরাল কলেজের জন্য বিভিন্ন স্টেটের ভোটে, তারা দে আর কমিটেড টু হিম। ফলে ওই কনভেনশনে তাকে ভোট দিতে তারা বাধ্য, লিগালি বাধ্য। অল্প কয়েকটা স্টেটে সম্ভবত কিছু ফ্রিডম আছে, সর্বত্র নেই, এই একটা। তো কনভেনশনে যদি তারা তাকে ভোট না দেয়, সেটাই লিগাল। একমাত্র তিনি নিজে যদি উইথড্র করেন, তিনি যদি অসুস্থ হন বা তার অন্য কিছু ঘটে, তাহলে এটা। আদারওয়াইজ তিনি কনভিক্টেড ক্রিমিনাল যদি হন, তাকে যদি জেল জরিমানা ইত্যাদিও করা হয়, তারপরও তিনি দাঁড়াতে পারবেন এবং তিনি দাঁড়াতে বদ্ধপরিকর এবং তিনি অনেক কিছু কঠোর কাজ করার প্ল্যান করে ফেলছেন। এবং তিনি একটা জিঘাংসা নিয়ে, শত্রুদেরকে ধ্বংস করার মিশন নিয়ে তিনি ক্ষমতায় যেতে চান। এবং তার পক্ষে একটু আগে আপনি যেটা বললেন, প্রাউড বয়জরা, তারা আবার বেশ বলিষ্ঠ হয়ে উঠছে, দেশব্যাপী জাগরণ সৃষ্টি হচ্ছে, সংগঠিত হচ্ছে। তারা সবাই মিলে, তার কোর গ্রুপ আরো সম্প্রসারিত হচ্ছে। তিনি কনভিক্টেড হওয়ার পরে, জেল জরিমানা দেওয়ার আগেই কনভিক্টেড হওয়ার পরে 24 ঘন্টায় $100 মিলিয়ন বেশি সম্ভবত তার তহবিল এসেছে, তার সমর্থকরা দিয়েছে। ফলে তার সমর্থনের বেশ খুব স্ট্রং। আমার ধারণা তিনি কোনো অবস্থাতেই এই জনমতকে কোনো গুরুত্ব দেবেন না। তিনি ভোটে দাঁড়াবেন এবং ইলেকশন যদি অনেকে কিন্তু বলছেন যে কনভিক্টেড ফেলন তাকে লোকজন পছন্দ নাও করতে পারে। আচ্ছা, আমি একটা জিনিস অ্যাড করছি। অ্যাকচুয়ালি কথাটা ঠিক না। হি হ্যাজ বিন কনভিক্টেড ইন লোয়ার কোর্ট, আলটিমেটলি টু রান থ্রু অল দি সুপ্রিম কোর্ট, কিন্তু ওনাকে আপনি কনভিক্টেড বলতে পারবেন না। এই জন্য কিন্তু আমেরিকান কনস্টিটিউশনে ওকে যদি এই যে এখন যার যদি জেলেও পাঠায়, তারপরে কিন্তু শি ইজ নট ইনএলিজিবল অ্যাকর্ডিং আমেরিকান কনস্টিটিউশন। কিন্তু আপনারা জানেন যে এই ভার্ডিক্টের পর পরে সেটা তার পক্ষে নিয়ে গেছে। আমেরিকান এটা টোটালি ডিভাইডেড। এই ডিভিশনটা আরো প্রকট হয়েছে, কারণ তারপর পরে আবার মেনি মিলিয়ন ডলার সে তুলে ফেলেছে যে তার এই যে পলিটিক্যাল তাকে করা হচ্ছে, ভিক্টিমাইজেশন করা হচ্ছে এই কোর্ট সিস্টেমের মাধ্যমে। এই যে কথাগুলো একজন এক্স প্রেসিডেন্ট বলছে, এইটা আমার কাছে খুব শঙ্কাজনক মনে হচ্ছে আমেরিকান ইনস্টিটিউশন ডেভেলপমেন্ট, আমেরিকান ইনস্টিটিউশনকে উইক করার জন্য। কিন্তু যে ব্যাপারটা হবে, আমার মনে হয় এটা একটা প্রভাব ফেলবে। কারণ আপনারা যে সুইং ভোটার বা ইন্ডিপেন্ডেন্ট ভোটার যেটা বলে, যেগুলো সুইং স্টেট, সেখানে কিন্তু তারা এই মোরালিটির ব্যাপারটা আনবে। এবং সবাই জানে যে জো বাইডেন ইজ এ ক্রুক। তার পুরো সারা জীবন ব্যবসাপাতি, তার যদি পুরো লাইফ হিস্ট্রি দেখেন, ইজ এ বিজনেসম্যান, ইজ এ ক্রুকেড বিজনেসম্যান, তাই না? ডোনাল্ড ট্রাম্পের কথা বলছেন, রাইট? ডোনাল্ড ট্রাম্পের কথা বলছি আমি। সে ইজ এ ক্রুক ম্যান, তাই না? সেটা সবাই জানে। এখন যে কনভিকশন হয়েছে, যারা মোরালিটি আছে এবং এই যে ইন্ডিপেন্ডেন্ট ভোটাররা, তারা কিন্তু তাদের উপর একটা প্রভাব ফেলবে। হয়তো তারা ভোট দিতেও যাবে না। রিপাবলিকান পার্টির মধ্যে কিছু আছে যারা কনসার্নস আছে, তারাও কিন্তু ভোট থাকবে, বিরত থাকবে। আর এখানে উজ্জীবিত করবে অবশ্যই ডেমোক্রেটরা, আমার মতো লোকজনকে যারা পাইছি ফাইনালি এর কনভিক্টেড, তার তো ভোট আগেই দিতাম না, এখন তো আরো দিব না। এই ব্যাপারগুলো কিন্তু আরো পোলারাইজেশন হবে। কিন্তু ডেফিনেটলি একটা প্রভাব পড়বে ইলেকশনে, নম্বর ইলেকশন, নেতিবাচক ভাবে ট্রাম্পের জন্য, রাইট?
নেতিবাচক ভাবে ট্রাম্পের জন্য। তেমনি ভাবে বয়স এবং গাজা পলিসি ইত্যাদি নিয়ে বাইডেনের নেতিবাচক দিকটা অত্যন্ত প্রখর হয়ে উঠছে। জি, আমি আরেকটি প্রসঙ্গে ছোট্ট করে আলোচনা করে আমরা দেখলাম যে আমেরিকার প্রতিবেশী দেশ মেক্সিকো একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করেছেন, একজন নারী, ক্লডিয়া শেইনবাউম। আপনারা এরই মধ্যে জেনেছেন তিনি ক্ষমতাসীন যে দল আছে সেই দলেরই সদস্য। তবে তিনি, যেটি বলা হচ্ছে একটি রিপোর্টে আমরা দেখছি CNN-এ, সেখানে তিনি নিউ লিবারাল ইকোনমিক পলিসি পছন্দ করেন না, এবং এই নিউ লিবারাল ইকোনমিক পলিসির কারণে মিলিয়ন মিলিয়ন মানুষ পভার্টিতে নিমজ্জিত হয়, তার এটা দাবি। এই তার যে দর্শন, সেইটার কারণে কি কোনো প্রভাব, দ্বিপক্ষীয় প্রভাব পড়বে কিনা সম্পর্কে ডক্টর কবির হাসান? আমি একটা জিনিস অ্যাড করে যাচ্ছি। আপনারা জানেন যে 200 ইয়ার্স, কিন্তু আমরা একটা জিনিস ভুলে যাই। আমি যত 41 ইয়ার্স ধরে আমেরিকা আছি, 41 ইয়ার্স ধরে যতগুলো এই প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়েছে মেক্সিকোতে, সবগুলো কিন্তু সেটেলার পিপল, যারা স্পেন থেকে এসে সেটেল করে। আপনি জানেন দিস দ্য অনলি কান্ট্রি, ওরা এসে শুধু তার ধর্মই চেঞ্জ করেনি, তাদের ভাষা পর্যন্ত চেঞ্জ করে দিয়েছে। এই গত 40 বছর যতগুলো প্রেসিডেন্ট, ইনক্লুডিং দি লাস্ট প্রেসিডেন্ট, ওরা কিন্তু একই লাইন ফলো করছে। ওরা মানে মূল যে মেক্সিকোর জনগণ যারা যেখানে ওখানে তাদের আদি বাসস্থান, তাদের মধ্যে কিন্তু 40 বছর আমি কাউকে প্রেসিডেন্ট দেখিনি। হ্যাভিং সেড দিস, আগের প্রেসিডেন্টের যে নীতি ছিল, আগের প্রেসিডেন্ট কিছু পজিটিভ দিক করেছে, সে যে লেফটিস্ট, আগের প্রেসিডেন্ট লেফটিস্ট ছিল, পোভার্টি অনেকে চেঞ্জ করেছে, গান ভায়োলেন্স, একটু অনেক পজিটিভ জিনিস উনি এনেছে। এবং কিন্তু এই যে ক্লোডিয়া কিন্তু বারবার প্ল্যাটফর্ম ইউজ করেছে আগের প্রেসিডেন্টের, এবং সেটার সুফল পেয়েছে, এবং অলমোস্ট 60% ভোটের সাথে জিতেছে। নট অনলি দ্যাট, দে বিট আস টু আমেরিকা ফর দি ফার্স্ট টাইম ইন 200 ইয়ার্স। মানে ওদের ফার্স্ট প্রেসিডেন্ট, ডেমোক্রেটিক ইলেক্টেড প্রেসিডেন্ট ওরা করেছে। হ্যাভিং সেড দিস, আমি আরেকটা জিনিস অ্যাড করতে যাচ্ছি। ধরেন নেক্সট ইলেকশনে জো বাইডেন জিতলো, এবং কোনো কারণে উনি জানেন বয়োবৃদ্ধ লোক, উনি যদি হি ডাইজ অন দি জব, দেন আমাদের আরেকজন মহিলা প্রেসিডেন্ট হবে, কিন্তু ইনডিরেক্টলি, নট লাইক মেক্সিকো। মেক্সিকো থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আরেকটা ব্যাপার আছে, যদি এটা ইলেকশনে একটা প্রভাব ফেলেন, মেক্সিকো কিন্তু মেইনলি ক্যাথলিক কান্ট্রি, সেখানে ফার্স্ট টাইম এ প্রেসিডেন্ট অফ জুইশ অরিজিন হ্যাজ বিন ইলেক্টেড। তো এই যে ইলেক্টেড হওয়ার ইয়াটা কিন্তু এই রেস বা রিলিজিয়ন বা ব্যাকগ্রাউন্ড কাজ করে তার ফিলসফি, তার যে ইলেকশন ম্যানিফেস্টো, এবং সে আগের প্রেসিডেন্টের সে ধারাবাহিকতা রক্ষা করে মেক্সিকোর জন্য ভালো জিনিস করেছে, এবং সেটা যাবে। আমি তাকে উইশ অল দি বেস্ট। মেক্সিকোর জন্য এটা ভালো হলো। ধন্যবাদ ডক্টর কবির হাসান। একই বিষয় জানতে চাই সৈয়দ মাহমুদুল্লাহর কাছে। ধন্যবাদ। নীতি আদর্শের দিক থেকে তিনি তো বর্তমান বিদায়ী প্রেসিডেন্ট যিনি লাব্রাডর, তার অনুসারী এবং তার সমর্থনে তিনি দাঁড়িয়েছেন। তিনি কিন্তু এই দীর্ঘদিন পরে সেন্ট্রাল এবং দক্ষিণ আমেরিকা মিলে পুরো ওই অঞ্চলে একজন প্রথম ইহুদি নেতা হলেন, প্রেসিডেন্ট হলেন। এর আগে একবার পানামায় একজন হয়েছিলেন, চিলিতে একজন নেতা হয়েছিলেন, কিন্তু এত বড় একটা গুরুত্বপূর্ণ দেশে এটা একটা উল্লেখযোগ্য দিক। তিনি লেফট অফ দি সেন্টার, একেবারে লেফটিস্ট। ফলে আমার ধারণা সেই দেশে জনমুখী নীতির ব্যাপারে তিনি ল্যাব্রাডর চাইতে আর একটু এগিয়ে যাবেন, এবং তিনি প্র্যাগমেটিক হবেন। প্রেসিডেন্ট বাইডেন যদি থাকেন, তার সাথে মোটামুটি মানিয়ে চলতে পারবেন তিনি। কনফ্লিক্ট হবে যদি ট্রাম্প আসেন, কারণ ট্রাম্প দক্ষিণপন্থী রাইটিস্ট অর্থনীতি ইত্যাদি অনুসরণ করবে, এবং মেক্সিকোর উপরে প্রচন্ডভাবে না ধরনের চাপ সৃষ্টি করার চেষ্টা করবেন। সেই কারণে তার সাথে সংঘাত একটা হতে পারে। তবে তিনি যদি নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, যা বহু বছর আগে হয়েছিল, সম্ভবত ক্লিনটন আমলে, ন্যাফটা হোল নইচে চেঞ্জ করে দিয়ে টোটালি বানচাল করে দিতে চান ট্রাম্প, তাহলে সংঘাত একেবারে স্পষ্টভাবে মানে ভয়ঙ্কর সংঘাত হবে। আদারওয়াইজ তিনি যুক্তরাষ্ট্র বিশাল শক্তি, তাকে একেবারে মানে তো উচ্চতাচ্ছিল্য করতে পারবেন না, মানিয়ে চলতে হবে। কিন্তু কিছুটা মানে সম্পর্কে কিছুটা মানে অস্বস্তি সৃষ্টি হবে ট্রাম্প যদি হন। বাইডেন থাকলে মোটামুটি। সৈয়দ মাহমুদুল্লাহ জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষ করতে চাই। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people.
Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।